স্যার ঘটনাটা তারা যে বলেছে এটা কি সত্য না মিথ্যা স্যার? তারা যে অভিযুক্ত করেছে মাথায় হেলমেট না থাকার অভিযোগে ছোট্ট শিশুর সামনে তার মা বাবাকে বেধড়কভাবে পেটালেন বিশ্রামগঞ্জ নাকা পয়েন্টে এএসআই ভানুলাল দেববর্মা। ঘটনার বিবরণে জানা যায়, বাইকে চেপে অসুস্থ মাকে দেখতে যাচ্ছিল সজল দেবনাথ ও তার স্ত্রী দীপিকা দেবনাথ, সাথে তার ছোট্ট শিশু সন্তানকে নিয়ে। বিশ্রামগঞ্জ নাকা পয়েন্টে আসার পর এএসআই ভানুলাল দেববর্মা তাদেরকে আটকান এবং দীপিকা দেবনাথের মাথায় হেলমেট না থাকায় শুরু হয় তাদের মধ্যে তর্ক বিতর্ক। বাইক চালক সজল দেবনাথ ঘটনাস্থলে জরিমানা না দিয়ে পুলিশকে মামলা নিতে বললেই তাতেই তেলে বেগুনে জ্বলে উঠল এএসআই ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যে এএসআই ভানুলাল দেববর্মা বাইক চালক সজল দেবনাথকে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক পেটাতে শুরু করে। স্ত্রী দীপিকা দেবনাথ সামনে যাওয়ার পর তাকেও মারধর শুরু করে। সবচেয়ে অবাক করার বিষয়, বাবাকে মারধরের ঘটনাটি তাদের ছোট্ট শিশুর নজরে আসা মাত্র হাও মাও করে শিশুটি চিৎকার শুরু করার পরও স্বামী সজল ও স্ত্রী দীপিকাকে টেনে হিচড়ে থানায় নিয়ে যায়। কি হয়েছে ঘটনা কি হয়েছে? কোনখান থেকে আইতেছেন আপনারা? আমরা বাপের বাড়ি থেকে আসছি, মা শরীর ভালো না, লকডাউন লাগবো এনো ইমার্জেন্সি ফ্যামিলি কাম ভুলে গেছি, মা শরীর ভালো না, বুঝতে কিছু তারপরে আটকেছে। তারপরে তারা কোন পিএস আটকেছে? বিশ্রামগঞ্জ পিএস। হ্যাঁ, তারা কইতেছে ডেইলি 10টা তাদের বলে মানে কি লাগে, তারপরে রিকোয়েস্ট করতেছে, মানতেছে না। আমি কই স্যার আজকে ভুলে এসে আনতে না, মা ভর্তি আমি এমনি ধরনে তারা আমার এমনি ডাক্তারটা 2বার ফালা কে ফালাইছে? অফিসার ডাক্তারটা 2বার ফালা দিছে। বাচ্চাটা কাঁদতেছে, আমার স্বামীরে 2-3টা ঘুষি মারছে, হ্যামলেট বাড়াইয়া কাঁথা মারছে। কেলেকে স্যার বারবার রিকোয়েস্ট করতেছে, আমার মা শরীর না। পুলিশ মারছে? হ্যাঁ, তাই না। আচ্ছা, নাম জানতে পারছেন না অফিসারের? নাম না, তাই না। আচ্ছা, এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি শাস্তি হোক, আমার যদি টাকা থাকলে এটা রিটার্ন হোক। আমার স্বামী মা শরীর ভালো না, সবসময় তো আমি কইতেছি স্যার আপনারও তো মা বোন আছে বাড়ির মধ্যে, আমি বিপদ হলে একদিনের লেগে ছাড়া দেন, আর কোনোদিন এমন তো কথা হেরে ডাক্তার আমার চাকরিটা কোনো আইলে তো না, পুরুষ হয় মহিলার গা আর দেখেন নেই। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি শালগড়া, শ্বশুর বাড়ি। বাপের বাড়ি থেকে যাইতেছি, আর মা হসপিটাল ভর্তি, আমি ব্লাড দিতেছে একটু দিতাম, দেখতাম চাইতেছি। আমরা আজকে সরিলাম থেকে শালগড় আইতে আছি, আওয়ার পর বিশ্রামগঞ্জ নাগা পয়েন্টে আমরা আড্ডে আছে, আমরা থামছি। আমরা হসপিটাল যেতে আছি। কোন হসপিটাল? আমরা যাইতে আছি বিশ্রামগঞ্জ হসপিটাল আইতে আছি। তো এরা কইতে আছে তোমার ডাবল হেলমেট লাগবো। আমরা কইছি স্যার হসপিটাল আইতে আছি, তখন ডাবল হেলমেট নাই, কেস নেবো। আমরা ঠিক আছে কেস লাগে, কেস লাগছে। আর এরপর আমি একটা ছবি উঠেছি, ছবি উঠানোর পরে তারা দৌড় দিয়ে আইয়া আমার গাড়টার ফাটাই লাইছে, আডু মাডু দুঃখ পাইতে আছি। এই জায়গাটা চৌকর পোয়ালির ভিতরে ব্যথা হয়। বাইকে কয়জন আসলো? বাইকে আমরা 2 জন ছিলাম, বাচ্চা সহকারে? বাচ্চা সহ 3 জন। তারপরে কি হয়েছে? এরপরে আমার লয়ে গেল থানাতে, লয়ে গেছে। তারা কইল সেকেন্ড বাবু আয়ো, এরকমভাবে তো তারা করতে পারে না। দ্বারকা কইল সেকেন্ড তোমরা বইও। আমি বলছি আমি তো ব্যথা ব্যথা উচিত যেতে আছে। আমি শুধু কি আপনি মারছে? আপনার মিসেসের? হ্যাঁ, মিসেসেরও। মিসেসের কি করছে? মিসেসের না, এত দূরে না, টান দিয়ে ফালাই দিছে অফিসার। হ্যাঁ, অফিসারে। আচ্ছা, তারপর? ভানু দেববর্মা। আচ্ছা, তারপরে এখন আপনি কই আইছেন? এখনকার আইসি, আমি ডাক্তার দেখাম। কোনখানে? এই তো বিশ্রামগঞ্জ হসপিটাল। এখন আপনি কি চাইতেছেন? এখনকার আমি চাইতে আছি হ্যার যাতে ভালো
শাস্তি হোক, এরকম যে আচরণটা করলো শুধু শুধু। কেস লেখ তো আমরা মানা করছি না, কেস লেখক। এটাই আপনি আশা করতেছেন? হ্যাঁ।